ছি কি হয়েছে? ছি 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 ছি। তোর আবার কি হলো? তোর আব্বা এত ভালো মানুষ, তোর আম্মা এত ভালো মানুষ, তুই তোর ঘরে একটা কেত রলি কেমনে? আমি কি করলাম আবার? তুই কি করছিস মানে? তুই মায়ের ডিস্টার্ব করছিস কে? কারে? ওই যে মারিয়ারে। কই ডিস্টার্ব করছি? তুমি সারাদিন হারে ফেসবুকে মেসেজ পাঠাও, পোক করো, তুমি ডিস্টার্ব করো না। এরে পাঠাইছি খুব হয়ে গেছে, এর আগে যাদেরকে করছি তখন তো কিছু কাউ নাই, তার একটা মেসেজই পাঠাইছি। এরম তো সারাদিনে 100 জনে পাঠাই, 100 জনে মেসেজ পাঠাই, তখন তো কিছু হয় না। আরে বেটা ওইগুলি লোকাল কল ছিল, এটা যা এসডি। আর তাতে কি হয়েছে? এখন তো দিন রাত 24 ঘন্টা একই রেট। একই রেট হোক, তুই ওটার মধ্যে পাঠাই পারবি না। তুই না করতেছেন, তোর সাবধান করে দিচ্ছি। কি লেগা? মারিয়ার একটু কহ না আমার বিষয়, একই তো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শোনেন, আজকে আর কথা বলতে পারবো না বুঝছেন, আব্বু চলে এসেছে। কালকে কথা হবে, আজকে বলতে পারলে বললাম, না বললে নাই। হ্যাঁ, ওকে রাখি। কেটে দিচ্ছি রে। তোমাকে চাই আমি কারো কাছে, তোমাকে বলার আর কথাই আছে, মুখে বলতে পারি না, মুখে তোবা তোবা দিলে কচম। একটু মনে দিই, মনে কি না তো ধরবো না। তোমাকে চাই আমি আরো কাছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম বাবাজি। এই যে ধরেন কাকা, আপনার জন্য একটা ফজিলতের বই আনছি। মাশাআল্লাহ। নিজের ইমানদারে ভালো করে শক্ত করে বাইন্দা বইটা পড়েন। এই 2 দিনের দুনিয়ায় পুরো মায়ের খেলা কাকা। আইছেন একলা, যাইব না একলা, কোনো কিছু লগে যাইব না। এই আখিরাতের লাগা যা পারেন লই এলো, আরাম আয়েশ টাকা পয়সা দন দইল কিছু না। যাইব কি কাকা? কিছু যাইব লগে না, যাইবে হলো আমল। হ, কথাটা ঠিকই কইছো বাজান। এই দিন দুনিয়ার মোহে পইরা বয়সের দোষে আমরা কত পাপের কাম করতেছি বাবাজি। বাবাজি, আমি তো বই পড়তে পারি না, শিল্পীরে দিয়া তোমার এই বইটারে পড়ামো আমি। একটা কথা কই বাবাজি, মনে কিছু নিও না। তোমার এত টাকা পয়সা থাকতে তুমি এই বস্তিতে এসে পড়ে থাকো কেন? কাকা, আরাম আয়েশ ভোগ বিলাস আর ভাল লাগে না। কালকে এক পার্টনার কইলো আমরা চলেন সোনারগাঁও হোটেলে যাইব, ডিনার করব। আরেক পার্টনার কই চলেন শেরাটনে যাই, লাঞ্চ করব। আমার তো কাকা এগুলো ভাল লাগে না। আমি তো কাকা মাটির মানুষ, আমার কাছে এইসব আরাম আয়েশের খাবার আর ভাল লাগে না। ওয়ালাইকুম সালাম। কাকে যাচ্ছেন? এটা কি মালিহাদের বাসা? হ্যাঁ,
কাইন্ডলি মালিয়াকে বলবেন যে ওর জানো এসেছে। হ্যাঁ ওর জানো এসেছে। আল্লাহ জানো আরে তুমি বাসা ঠিক মতো চিনতে পারছিলা? কষ্ট হয়েছে একটু। আরে তোমাকে বলছিলাম না একটা কাজিন আছে বিদেশ থেকে আসছে, এই হচ্ছে আমার সেই কাজিন, আর পরিচয় করে দিয়ে ও হচ্ছে আর পরিচয় করে দিতে হবে না, বোঝা যায় উনিকে, উনি আঙ্কেল। আরে হাজবেন্ড আর আঙ্কেল একই কথা। আপনার কথার উপর ডিপেন্ড করে আমি ওই লোকের কাছে গেলাম, তখন বললেন এই লোক ভালো উকিল, বিখ্যাত উকিল, আমার মামলা সমাধান করে দিতে পারবে। আপনার কথার উপর ডিপেন্ড করে আমি তাকে অ্যাডভান্স টাকা দিলাম, আর এখন তার অফিসে তালা, তার মোবাইল বন্ধ, তার কোনো পাত্তা নাই। আর এদিকে আমি আপনাকে হন্য হয়ে খুঁজতেছি, আপনি চোরের মতো এদিক সেদিক থাকেন, এটা করেন সেটা করেন। এখন কি করবেন না করবেন আমার টাকার ব্যবস্থা করেন। আপনি কয় টাকা পাইবেন? কয় টাকা পাবো মানে? আপনি জানেন না 1,20,000 টাকাতে আমি অ্যাডভান্স দিলাম না তাকে, আপনার হাতের মাধ্যমে না টাকাটা দিলাম। আপনি ভাইবেন 1,20,000 আর আমি কাল্লা মালিকের কাছে 3 লাখ। মানে জরুরিটা কার বেশি, আপনার না আমার? আমার রাস্তা নামা দিয়ে গেছে মিয়া ওই কাল্লা মালিকে। বাপের খেত বেচে আমি 3 লাখ টাকা দিছি, এখন দিন দুপুরে বেলা টর্চ লাইট দিয়ে খুঁজতেছে। এখন মনের কথা কই না মানুষ। আপনারা বাইসে বাইস শরীর জড়াই ধরে কুতুর কান দিয়ে ছাড়েন ছাড়েন, এগুলো ছাড়েন, এগুলো ছাড়েন। পাই তো আপনি দিবেন না কিছু টাকা? হ্যাঁ আপনি কিছু দেন, আমি কিছু দেন, খুঁজে বার করি মাছ নাম দিয়ে খুঁজা মরে দিবেন না ভাই? আচ্ছা ঠিক আছে, খুঁজে বের করেন। ওরে খুঁজে পাইতে হবে, তাকে যে কোনো মূল্যে খুঁজে পাইতে হবে, বের করতে হবে। আপনি কোনো চিন্তা করেন না ভাই, বড় মাস্তান পরিচয় আছে। এখনই জামু কিছু চা পানির খরচ দিয়েই দেখবেন কেমনে খুঁজে বার করে। ঠিক আছে আপনি ব্যবস্থা করেন, আমি খরচ কিছু বহন করবো। দেন ভাইয়ের কাছে খুচরা কিছু টাকা আছে নি? এত ঘুম ধরে বয়ে আছিস, চোখেই পড়ো না? পেঁচার মতো মুখ করে বয়ে আছিস কে? আর দিন মানুষেরা ফাও জ্ঞান দাও, খালি জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান। কাম কাজ নাই নাকি? কি রে ভাই ওই আছো? কি সমস্যা কি? মানুষের বাইরেরটা দেখে আমরা মানুষের ভিতরটা হিসাব করে ফেলি, কিন্তু মানুষের বাইরেরটা আর ভিতরটা পুরাই আলাদা। আচ্ছা মুন্সি ভাই, আপনি ডিজেলকে চিনতেন না? হ্যাঁ ডিজেলটা তো চিনি, ওই তো একটা কিট।
মরে গেছে, সন্ত্রাসী, ভালো হয়েছে। আমরা সবাই জানি যে উনি কিট, আপনিও জানেন, আমিও জানি, সমাজে সবাই জানে। হ্যাঁ, উনি সন্ত্রাসী করতো, রংবাজি করতো, রাস্তায় দাঁড়ায় থাকতো, মেয়েদেরকে ডিস্টার্ব করতো, কিন্তু সত্যি কথা বলতে কি, উনি সব মেয়েদেরকে ডিস্টার্ব করতো না। উনি কাকে ডিস্টার্ব করতো জানেন? বৃষ্টি আপাকে। উনি বৃষ্টি আপাকে অনেক ভালোবাসতো। কথা বল, কথা বলিস না কেন? কথা বল। চাচা, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ও কথাই বলছে না। এই অবস্থায় কি করা উচিত, কি করব কিছুই বুঝতে পারছিলাম না, তাই আপনাকে খবর দিলাম। তাহলে এক কাজ কর, আমার মেয়েকে আমি নিয়ে যাই, কালই রওনা দেবো। আর আশার কাছে আসার পর থেকে আপনাকে ছিল আমি খুব শান্তি, আমি জানি আপনার ভালোই লেগে এবং আপনার সতীন হয়ে আমার মেয়ে এসে যা করে এই বড় কথা বলতে পারবো না। আর তখন তো আমার কোনো উপায় ছিল না, বিয়ে আমি বাধ্য হয়ে দিই। আমি দোয়া করি আপনারা সকলে সুখী এবং শান্তি। কি হয়েছে মা? আচ্ছা, গতকাল রাইতে তোমার কি হয়েছিল? আরে মোর জ্বালা, কথা কও না গেলা, কি হয়েছিলটা কি কত? হা, তুমি যদি আমার খোলাসা করে না খাও চলবো? কেউ কিছু কইছে নাকি কিছু লাগবো? লাগলে কও। শুনতে চেন না তো, বলতে পারবো না। আরে মোর জ্বালা, এটা কোনো কথা কইলা? তুমি আমার সামনে বয়ে কানবা আর আমি দেখবো আর কইতে ইচ্ছে করতেছে না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি করার ইচ্ছে না হয় তা কইলে না, না বললাম, ঠিক আছে। সবাই শুধু আমার সাথে রাগই করে, রাগই করে। রাগ করবো না তো কি করবো? তোমাকে জিজ্ঞেস করতেছি আর তুমি কইতেছো না। জানেন কি হয়েছে? ওই আমাদের পাশের বাসায় যে আমার বান্ধবী আছে না, সোমা, কি মরে গেছে নাকি? উফ, আরে না, ও ওর শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। ভালো খবর, বান্ধবী শ্বশুর বাড়ি থেকে আইছে, এটা তো খুশির খবর। খুশির খবর, কিন্তু জানেন আমি না ওদের বাসায় গিয়েছি, গিয়ে দেখি কি হয়েছে? অন্য মানুষের লাগে পুরুষ মানুষকে পরকে করছে? আরে না, গিয়ে দেখি সুন্দর একটা জামা পরে আছে। ও মোর জ্বালা, এটি কি কথা কইলা? জামা পরবো না তো কি পরবো? ও শাড়ি পরতে কইতেছ? না সেটা না, যেই ওর জামাটায় হাত দিয়েছি অমনি কইছি যে জামায় হাত দিও না, এটার দাম মেলা, এই কইছি তো। আরে মোর জ্বালা, এই সামান্য বিষয় নিয়ে তুমি কান্নাকাটি করতেছ? আপনার কাছে এটা সামান্য হতে পারে, আমার কাছে অনেক কিছু। আচ্ছা, তোমার বাবা না করলে সোনার ব্যবসায়ী, এক কাম করো না, তোমার বাবারও কাও। আরে না, গিয়ে দেখি সুন্দর একটা জামা পরে আছে। ও মোর জ্বালা, এটি কি কথা কইলা? জামা পরবো না তো কি পরবো? ও শাড়ি পরতে কইতেছ? না সেটা না, যেই ওর জামাটায় হাত দিয়েছি অমনি কইছি যে জামায় হাত দিও না, এটার দাম মেলা, এই কইছি তো। আরে মোর জ্বালা, এই সামান্য বিষয় নিয়ে তুমি কান্নাকাটি করতেছ? আপনার কাছে এটা সামান্য হতে পারে, আমার কাছে অনেক কিছু। আচ্ছা, তোমার বাবা না করলে সোনার ব্যবসায়ী, এক কাম করো না, তোমার বাবারও কাও, সোনা দিয়ে এটা জামা বানিয়ে দিবনি। আমি জানতাম আপনি এটাই বলবেন। ওইছে এটা কমো না তো কি কমো? এজন্যই আমি বলতে চাইনি।
আপনাকে তো ঠিক চিনলাম না। না ভাই, আমি মালেক বসের অফিস থেকে ফোন দিয়েছিলাম, শফি ভাই। মামলা টামলা করছেন নাকি? না ভাই, মামলা না, আমার ভাইয়ের সাথে সম্পত্তির ঝামেলা হয়েছিল, তো মালেক বসের সাথে কথা বলেছিলাম মামলার বিষয় নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমার একবার বলেছিল যে ভাইয়ের সাথে সম্পত্তির ঝামেলা। উনি আমার বস মালিক সাহেব। আচ্ছা, কি যেন হয়েছিল আপনার ভাইয়ের সাথে? ভাই কি বলমু, আপন ভাই সুইপারের ঝাড়ু দিয়া পিটাইছে। মামলার জন্য টাকা পয়সা দিয়েছিলেন নাকি? ভাই দিছিলাম, মালেক বস আমার কাছে 50,000 টাকা চাইছিল, তা আমি 30 দিয়েছিলাম। 30,000 টাকা? না ভাই, 30। এই তো কত, মানে কত 30? 30। আরে ভাই কত 30? 1,30,000 নাকি? ভাই 30। তো 30 কত? হুদা 30 ভাই। হুদা 30 টাকা তো আপনি মামলা করতে আসছেন, সম্পত্তির মামলা। মাথা ঠিক আছে? গেস্টিক হয়েছে নাকি মিয়া? 50,000 থেকে 30 টাকা বাদ দিলে কত থাকে? 49,970। আনছেন এটা অ্যাডভান্স আনছেন? না ভাই, টাকা তো আনি নাই। তো কি করতে আইছেন? না ভাই, হয়েছে কি, আমি একটা নতুন সমস্যায় পড়ছি ভাই। কি সমস্যা? হইতেছে ভাই, মালেক বস আমারে বলছিল সিম পাতা দিয়ে হাত ঘষতে, তা আমি তো ভাই সিম পাতা পাই না। কুমড়া পাতা আছে? জালি কুমড়া? এইটা তো ভাই জালি কুমড়ার সিজন না। তাহলে কাজ করেন, শিরিষ কাগজ আছে না, লোহা ঘষে, ভালো করে শিরিষ কাগজটা ঘষবেন, বোম্বাই মরিচ বাইকটা ওই জায়গাটার মধ্যে লাগাইবেন। লাগাইলে জায়গাটা একটু পাকবো, পোড়া পোড়া ভাব আসবে। কি দিয়ে যেন মারছিল আপনার ভাই? ভাই সুইপারের ঝাড়ু আর ফ্রাই প্যান দিয়া। ফ্রাই প্যান? গরম ফ্রাই প্যান দা মারলে যেরকম পোড়া পোড়া ভাব আসে, বেঁধে আসবো। যান। খুচরা টাকা পয়সা আনছেন নাকি লগে? ভাই আইসি তো লোকাল বাসের হ্যান্ডেল ধইরা ভাই, তাই 10 টাকা আছে। দশ টাকা আছে আপনার কাছে? জালিবাদ চিনেনি? পুলিশের জালিবাদ? কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ মানে জানু আসছে, এতদিন তো শপিং টপিং কিছুই করে নাই। এখন শপিং এ যাবো আমরা, তারপর ওখান থেকে একটা মুভি দেখবো, তারপর ডিনার করবো, তারপর বাসায় আসবো। না ঠিক আছে, বাসায় তো খাওয়ার ছিল, ডিনার এখানে করতে পারতে। মুভিটা সেদিন দেখলে তুমি? হ্যাঁ, এটা তো ওই মুভিটা না, এটা অন্য আরেকটা মুভি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো, আমি ওর সাথে যাই। না না, আপনি অলরেডি একদিন টিউশনি মিস দিচ্ছেন। আজকে আপনার স্টুডেন্ট আসার কথা না, ওরা এসে আবার ফেরত যাবে। আহা, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আঙ্কেল গেলে আমাদের সুবিধা হবে, কারণ আমার পকেটে যা আছে সব ডলার। তো আঙ্কেল টাকা খরচ করবে, সমস্যা কি? ডলার কোথায় ভাঙাতে হয় সেটা আমি জানি, অসুবিধা নেই, আমি ভাঙাতে পারবো। ডলার কোথায় ভাঙাতে হয় সেটা আমিও জানি। আপনার আজকে যাওয়া লাগবে না, কষ্ট করে আপনি বাসায় থাকেন, আমরা তাড়াতাড়ি চলে আসবো। না তুমি যাবে, একটা সিকিউরিটির ব্যাপার আছে না, রাস্তাঘাট কীরকম কী অবস্থা উনি তো চেনে না আসলে ব্যাপারটা। এত লম্বা চওড়া একটা মাসলম্যান থাকতে আপনি আমার সিকিউরিটির টেনশন করতেছেন? আপনার থেকে ও আমার ভালো সিকিউরিটি দিতে পারবে। ঠিক আছে ঠিক আছে। আর আপনি টেনশন করেন না, জানো আমাকে বাসায় পৌঁছে দিবে, দিবা না? অবশ্যই। আসি আঙ্কেল, আসি, বাই। হ্যাঁ আসি। আমার মেয়েকে আমরা নিয়ে গেলাম, আর আমি ডাক্তার দেখাবো, ডাক্তার কী বলে আমি আপনাদের জানাবো। আর মাঝে মধ্যে আপনারা এসেন, তাহলে আমার খুব খুশি হবো, আর মেয়েও একটু ভালো হবে। ভালো করে উঠে নিশ্চয়ই। তারপর আসছিলাম একটা কথা বলতে।
কি বিষয়? আসলে আমি সারাদিন ধরে দেখতেছি, অনেকদিন ধরে তো এই জায়গায় আছি, তো দেখতেছি যে আপনারা স্যারের ভিতরে সারাদিন কেমন একটা দ্বন্দ্ব লাগেই থাকে। আর স্যারের মেজাজটাও খুব মন খিটখিটা থাকে, রুগী দেখে সারাদিন, তারপরে আপনার কাছে আসে, আপনিও আবার একটু খিটখিটা থাকেন। আসলে বিষয়টা যাইতেছে না আপা আপনাদের দুজনের সাথে। আপনারা দুজনেই এলেন আমার খুব পছন্দের মানুষ, আর আপনারা আমি বড় বোনের মতো জানি। আসলে একটা বুদ্ধি দিতাম, আপনি যদি কিছু মনে না করেন। কি বুদ্ধি? একটা বাচ্চা নিয়ে আনেন আপা। একটা বাচ্চা নিলে হইব কি, স্যারের মনটাও ভালো হইব, অফিস থেকে এসে বাচ্চাটারে দেখবো। আর এই যে নিজেকে ভিতরে যে ঝগড়াঝাটিটা ক্যাট ম্যাট এগুলো সব ঠিক হয়ে যাব। হ্যাঁ, আর পুরুষ মানুষ আটকানে একটা উপায় হলো এইটাই, বুঝেন না, কখন কোন দিকে মন চলে যায়। একটা বাচ্চা নিয়ে আনেন, দেখবেন যে আপনাকে ফ্যামিলির ভিতরে একটা শান্তি আইসা করবো। হ্যাঁ, ছোট মুখে বড় কথা বললাম আপা, মনে কিছু নেন না। হ্যালো, হাই। বুঝবো? হ্যাঁ, বসেন। ও থ্যাংক ইউ। ল্যাপটপ না? ভেরি নাইস, খুব সুন্দর। এখন বর্তমান টেকনোলজিতে ল্যাপটপ ছাড়া চিন্তা করা যায় না। আমার বদ্দার একটা আছে আর কি, এটা চেয়ে অবশ্য বড়। তাই? জি। কি দেখতেছেন? ইউটিউব? সুন্দর সুন্দর। আপনি মিস না মিসেস? কিছু মনে করেন নাই তো? না না, কি মনে করবো? আপনাকে একটা কথা বললে কিছু মনে করবেন না তো? বলেন। মানে আপনি তো বাংলাদেশে আসছেন বলতে হচ্ছে বেড়াইতে, ঠিক না? তা আপনি যদি ঘরের মধ্যে জিম মেরে বসে থাকেন, তাহলে বাংলাদেশ কি আর ইংল্যান্ড কি, কোনো তো তফাৎ নাই। তা আপনি একটু ঘুরতে ঘুরতে যাইতে পারেন, তো অসুবিধা তো নাই। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো জানেন না বাংলাদেশ কত সুন্দর, আর বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য হচ্ছে আমার দেশ। আমার দেশ কোথায় জানেন? চট্টগ্রাম। চট্টগ্রামের মনে করেন যে লবণাক্ত পানি থেকে শুরু করে মিঠা পানি শুরু করে বিশাল বিশাল পাহাড় পর্বতে ভরা, সৌন্দর্যের কারো শেষ নাই। লবণাক্ত পানি, মিঠা পানি? ও, লবণাক্ত মানে হচ্ছে মনে করেন যে ওই লংগেস্ট বিচ কক্সবাজার, ওই কক্সবাজারের যে পানিটা আছে ওইটা মনে করেন যে লবণাক্ত, একটু নুন আর কি, বুঝছেন? এটা খাইতে পারবেন না। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শহরে, ওটা হচ্ছে ফয়েজ লেক। ফয়েজ লেকের পানি এত মিঠা আর এত ঠান্ডা, আপনি মনে করেন যে 3টা ডুব মারলে আপনার 103 ডিগ্রি জ্বর উঠে যাবে। শোনেন ভাই, আমি ইংল্যান্ডে গেছি বেশি দিন হয়নি, আর বাংলাদেশের অনেক জায়গায় আমার দেখা হয়েছে, চিটাংও দেখা হয়েছে, শুধু ফয়েজ লেকটা দেখা হয়নি। আপনি ফয়েজ লেক যান নাই, কোনো সমস্যা নেই মিস, আমি আপনাকে ফয়েজ লেক না, পার্বত্য চট্টগ্রাম সব কিছু আপনাকে ঘুরে দেখাবো। আমি আপনার ট্যুরিস্ট হব, ঠিক আছে? আপনার হাসি দেখে বুঝছি যে আপনি রাজি আছেন। আচ্ছা ম্যাডাম, আমার একটা হাম্বল রিকোয়েস্ট ছিল, আপনাকে বলবো? জি জি শিওর, বলেন। মানে আমি না কখনোই ইংল্যান্ড যাইনি আর কি, তো ইংল্যান্ডের যে একটা বড় ব্রিজ আছে না, লন্ডন ব্রিজ। জি জি হ্যাঁ, লন্ডন ব্রিজ। আমার কাছে কেন জানি মনে হয় লন্ডন ব্রিজটা বড় ভাই, আর আমাদের রাঙামাটির একটা ব্রিজ আছে ওইটা লেকের উপর দিয়ে আর কি, ওইটা মনে করেন যে ছোটো ব্রিজ, মানে ওইটা ছোটো ভাই, এটা বড় ভাই। আর আরেকটা কি একটা আছে না, মনে করেন যে ওই আমরা মেলায় ঘুরি যে এরকম নাগরদোলার মতো, মানে যখন নাগরদোলায় ঘুরি তখন হ্যাঁ ওইটা আর কি। মানে আমার খুব ইচ্ছা আমি ওখানে এগুলো দেখবো আর কি, বুঝছেন না ব্যাপারটা? আমি যদি আপনার সাথে একটু ইংল্যান্ড যাইতে পারতাম খুব ভালো হতো ব্যাপারটা। হ্যাঁ শিওর, ওয়াই নট।
এই যে মহারানী, কি দেখতেছ ওদিকে? আইসক্রিম খাও। যেমন ঢং করেন যেন কিছুই বোঝেন না। বুঝবো না গালা, তুমি যদি আমার একটু সাহস দাও, সাহস দিলে সবই বুঝু, অসুবিধা একটা। বুঝছো? কি সাহস দেব শুনি? ওই যে বললাম বুঝি না, বুঝার কথাগুলা কি? ওই যে ওই দিকটা দেখেন। হ্যাঁ, আমিও তো এই কথাই বুঝেছি। পাশাপাশি একটা ছেলে একটা মেয়ে বৈশা আছে, ভালোবাসা করতেছে, একজন একজনকে খুব ভালোবাসে, তাই না? আসলে সব পুরুষ মানুষই খারাপ, আপনিও কম না। পুরুষ মানুষের দোষ দিলা গেলা? আমি কি এমন ক্ষতিটা করলাম যে তুমি হঠাৎ করে পুরুষ মানুষের দোষ দিলা? বলবো না তো কি, শুধু কাছাকাছি পাশাপাশি হাত ধরে বসে আছে সেটাই দেখলেন, অন্য কিছু তো দেখলেন না। হ্যাঁ, এখন দেখে তো লাভ নাই। যখন আমার ভিতরের মধ্যে প্রেম ভালোবাসা আয়া পড়বো, তখন ঠিকই দেখামো, কলজা বাইর করে দেখামো এই যে ভালোবাসি। আপনার কত ভালোবাসা আছে সেটা খুঁজে বের করা লাগবে না, এমনিই বুঝতে পারতেছি। বুঝছেন? কেন এ কথাগুলো কেন? আগে দেখেন ওই ছেলে মেয়ে দুটোকে দেখতে পেয়েছেন? হ্যাঁ দেখছি তো, দুজন পাশাপাশি বই আছে, মানে পাশাপাশি একজন একজনের বইলে মনে হয় ভালোবাসা হয়েছে, তাই না? আগে দেখেন ওরা যে বসে আছে ওদের পাশে কি আছে। পাশে পাশে তো বাদামালা দেখতেছি। ওহ, বাদামালা না, ওরা যে বসেছে ওদের কোলের পাশে দেখেন একটা না স্যার, 5-6 মাস ধরে আছি আপনার সাথে কাজ করি, তো একটু একটু হইলেও তো আপনারে চিনি। আজকে মনটা স্যার একটু বেশি খারাপ লাগতেছে। আপনার সমস্যা স্যার কোনো? না, সমস্যা কিসের? সমস্যা না। এবার এরকম কিছু না। স্যার আমি তো প্রভু ভক্ত কিনা, প্রভুকে মন খারাপ থাকলে স্যার আমারও মন খারাপ থাকে। তো স্যার মানে কাজে কামে তখন মন আসে না। তো স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? স্যার আপনার বয়স কত? মানে আমার তো 26 হয়ে গেছে, তো বিয়া শাদি করতে টরতে মন চায়,
তো স্যার আপনাকে হচ্ছে সারাদিন ঝগড়াঝাটি দেখি, তো এইটা দেখা তো স্যার মনে করেন যে বিয়া শাদীর করতে একটা অনীহা এসে পড়ছে। তো স্যার কিছু যদি মনে না করেন আরেকটা কথা জিজ্ঞেস করি। বলো। স্যার আপনি একটা বাচ্চা নিয়ে নেন স্যার। ম্যাডাম যে ফাপড়ের উপরে রাখে আপনারে, সারাদিন দূরের উপরে রাখে, আর জায়গা নাই, মানে আয়সা খালি গ্যান 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 করতেই থাকে। তো স্যার একটা বাচ্চা নিয়ে নেন, ম্যাডামও ব্যস্ত হয়ে যাবে বাচ্চাটারে নিয়ে, আর আপনিও স্যার শান্তি মতো কাজ করতে পারবেন। আচ্ছা স্যার, ওই কাজটা কী করুন স্যার? ওই যে কাজটা ইনকমপ্লিট করে রয়েছে, ওটি কি ফাইলটা লই আমো? তুমি এক কাম করো, তুমি যাও ওখানে যায় দেখো। আমি যাই স্যার, কাজটা করি। বাহ, তোমার তো খুব খুশি খুশি লাগতেছে আর খুবই সুন্দর লাগতেছে। কেন অন্যদিন বুঝি আমি খুশি থাকি না বা আমাকে সুন্দর লাগে না? আমি কি কোনোদিন তোমার কইছি যে তুমি দেখতে খুবই পচা আর তোমার দেখতে খুব চাঁদের মতো মনে হয়? আমি কইছি? দেখেন, দিনের বেলা এসব রাতের কথা ভাল লাগে, আর এগুলো হচ্ছে অনেক পুরনো, এই শুনতে শুনতে আর ভালো লাগে না। নতুন কিছু জানেন তাহলে বলেন। মানে নতুন কিছু শুনতে শুনতে ঠিক বুঝলাম না। আচ্ছা, কালকে বললেন আজকে আসতে, এসে এরকম পিছে হাত দিয়ে বসে আছেন কিসের জন্য? মানে আমার ভালোবাসাটা তোমার এটা প্রমাণ করার জন্য আইছি, বুঝছো? ভালোবাসা প্রমাণ করতে হলে পিছে হাত দিয়ে রাখতে হবে। এই যে দেখো না, এই যে নাও। ও ফুল। হ্যাঁ, আমি ভাবলাম। নাকি সুন্দর লাগছে না? ফুলটা কেমন হচ্ছে? সুন্দর, কিন্তু ফুল মানে বলছি কি, এই যে এটা কি? এটা কাঠ আর একটা ভালোবাসা। দেখবো? দেখো, তোমার জন্য তো আনছি। এটা কি আনছেন? কেন কাঠ? কাঠ নিয়েছি, এই যুগের ভালোবাসা, আধুনিক ভালোবাসা। করতে পারেন? এই যে দেখেন, ওয়ান্ডারফুল মাদার। এটা কোনো কার্ড হলো? আর এই কার্ড কে কাকে দেয় আপনি জানেন? কারে দেয়? একটা ছেলে তার মাকে দেয়। আপনার সাথে কি আমার মা ছেলে সম্পর্ক নাকি? হচ্ছে কি, মানে মা ছেলের মধ্যে একটা ভালোবাসা আছে না, মানে ওই ভালোবাসাতে দেয়। আমি তো লইছি, ওরকম অসুবিধা কি? তার মানে কি আমি মা, আপনি ছেলে? না না, ভালোবাসার কথা কইছি। ভালোবাসা তো মা ছেলে হয়, বাপ ছেলে হয়, আবার এরকম তোমার আমার যে। আপনার কার্ড। আচ্ছা, আপনি যে আমার জন্য ফুলটা আনলেন, আপনি যে কত বড় একটা অন্যায় করছেন সেটা আপনি জানেন? আপনি এই ফুলটা গাছ থেকে ছিঁড়ে আনছেন, এটা একদমই ঠিক হয় নাই। একটা গাছকে কষ্ট দিচ্ছেন, আপনি কষ্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করতে যাচ্ছেন, এটা কি ধরনের কথা? ছিঁড়ি নাই, কিনে লইছি। কি? আপনি ফুল কিনে আনছেন? তার মানে কি? তার মানে হচ্ছে কি আপনি অন্যায় করেছেন, অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, এই ভালোবাসা দেখাতে আসছেন আপনি? কি কইতাছো? এটা কি কইতাছো? আচ্ছা, আপনি কোন সেন্সে আমার জন্য এই ফুলটা নিয়ে আসছেন? এই ফুলটা কি আমি বাসায় নিয়ে যেতে পারবো? বাসার মানুষজন আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? বলবো যে আমার ভালোবাসার মানুষ আমাকে ফুল দিয়েছে? এটা হলো? যাওয়ার সময় আমাকে এই ফুলটা রাস্তায় ফেঁকে দিয়ে ফেলে দিয়ে চলে যেতে হবে, আর রাস্তার মানুষজন এটার উপর দিয়ে পাড়িয়ে পাড়িয়ে চলে যাবে। তার মানে কি? তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো যে আপনার ভালোবাসা মানুষের জুতার নিচে। কি কইতাছো তুমি? এটা জুতার নিচে যাবো গেলা? তাহলে এটা কিছুক্ষণ হাতে রাখো, তারপরে এইটার আমরা সুন্দর করে পানির মধ্যে রেখে দেবো। কেমন জানো, এই যে মা দুর্গারে যেমন বানায় না, মেলা দিন বানায় সাজায় গুছায়, মেলা টাকা পয়সা খরচ করে আবার ওটা নিয়ে পানির মধ্যে রেখে আছে। শোনেন, আমার ভালোবাসা কি পদ্ম পাতার জল যে আপনি পানিতে চুবাই রাখবেন? না না, সেইটা কই নাই, কিন্তু কথা হচ্ছে কি, এই যে মা দুর্গারে যে বানাইছে, হেরা জানে যে এটার যত্ন করতে পারবো না পরবর্তীতে, এই লেগে ওটারে নিয়ে পানিতে রাখে। আমরা এটা আপনি কি অন্য কিছু আনতে পারতেন না আমার জন্য? বলেন, ফুল নিয়ে আসতে হলো? এই যে নিয়েছি। রাখেন, আপনার ফুল রাখেন, আমি যাই। এই যে খারাপ আরো কথা ছিল তো, এই যে এই খাও। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নাকি? হ্যাঁ, আল্লাহ রাখছে। তুমি ভালো আছো তো বাবা? এই তো ইনশাল্লাহ রাখছি। চা খাও বাবাজি? হ্যাঁ, তো খাওয়া যায়, শীত শীত ভাব একটু খাওয়া যায়। হ্যাঁ, খাই।
আচ্ছা আচ্ছা, মা শিল্পী, ও মা শিল্পী, এই দেখো তোমার শোয়েব ভাই আইছে, এক কাপ চা দাও আর সাথে একটা টুলাই না তো। তো কাজকর্ম ভালোই চলতেছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দিলে ভালোই চলতেছে। তোমার কাজ কাম কেমন বাবাজি? ইনশাল্লাহ ভালো। তো সাইডে একটা কাজ করতেছি 27 তলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। আচ্ছা, আপনার কাজকর্ম তো ভালোই চলতেছে না? হ্যাঁ চলতেছে তো 7 নাম্বার রোডে আছেন না? হ্যাঁ ওখানেই আছি। বসো বাবাজি। বাহ, শিল্পী তো ভালো চা বানায়। হ্যাঁ, এবার একটা বিয়া শাদি করে ফেলাও, টাকা তো মেলা কামাইলা। কাকা, জন্ম মৃত্যু বিয়া এলো খোদার হাতে, আমও গাতে না। মনের মতো করে মাইয়া তো একটা পাইতেইব না। কথাটা ঠিকই কইছো বাবাজি, তোমার তো মেলা টেহা পয়সা আছে, তোমার মায়া পাইতে সমস্যা হইব না। ঠেকছি আমার শিল্পী মারে নিয়ে, গায়ের রংটা কালো দেখে বিয়া দিতে সমস্যা হইতাছে। চেষ্টা করতাছি, কিছু টেহা পয়সা জমাইছি, 2 বড়ি দিয়া মায়ারে জিনিস বানায়া দিছি। বাবাজি, তুমি তো বিভিন্ন জায়গায় যাও, মেলা মানুষের সাথে পরিচয় তোমার। বাবাজি, আমার মায়াডারে একটা ব্যবস্থা করো না, একটা কুল কিনারা করে দাও বাবাজি। লক্ষ্মী মা আমার। কুল কিনারা করার ক্ষমতা তো কাকা আমার নাই, খোদার হাতে। আমি যে ভাই থাকতাম বাড়িওয়ালা, একটা বিল্ডিং লেখা দিব মায়েরা বিয়া করলে। বিল্ডিংকে আমি কবর লয়ে যাবো? হ্যালো, বলেন। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করছো? আসলে হয়েছে কি, সত্যি কথা কইতেছি, আমি যদি এগুলো জানতাম বুঝতাম তাহলে কিন্তু কিনতাম না, বুঝছো? কি আর করার বলেন, কিনেই যখন ফেলেছেন তখন তো আর ফেলে দিতে পারবেন না, তাই না? আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন। তুমি যদি আমার উপরে রাগ না করতে তাহলে এই ব্যবহার করতে না। সত্যি করে কইতেছি, আমি আসলে না বুঝে এসব করছি, আমার মাফ করে দাও। ঠিক আছে, যান, মাফ করে দিলাম। এসব যদি আর কখনো দেখি। আচ্ছা হলো হলো না, এক কাম করি তাহলে, এই যে আমাকে আগের যুগের যে ভালোবাসা ছিল, ভালোবাসা কইরা মনে করো যে একখান বেনারসি শাড়ি, আলতা, চুনু, পাউডার, মনে করো যে বিছা, এইসব কিনা দিই তাহলে। এখন কি আর সেই যুগ আছে নাকি? আশ্চর্য। খবর দেখা করতে লাগছে না, দমদম আছে না কেনা? আবার শুরু করছেন মিয়া। আপনার না কইছি হিব্রু ভাষায় কথা কইবেন না আমার লগে, আমি কিচ্ছু বুঝি না আপনার কথা। ও, তো এটা সুন্দর করে বললে তো পারেন, খালি স্যানস্যান করে উঠেন কেন? আপনি তো জ্ঞানী, আপনার সুন্দর করে কোয়ার কি দরকার? বুঝ জ্বালাতে পারেন না? তা খবর টবর রাখেননি বইয়ের বিশ্বের? দেখেন মিয়া, ঋত্বিক রোশন আছে না, ইন্ডিয়ান নায়ক ঋত্বিক রোশন, ওই টুয়াইলাইট একটা সিনেমা আছে, সুন্দর একটা নায়িকা আছে, নায়িকা ঋত্বিক রোশনের লগে সিনেমা করার লেগে, শুধু ঋত্বিক রোশনের লগে সিনেমা করার লেগে ইন্ডিয়া আইতে চায়। খবর রাখেন মিয়া। হ্যাঁ, খ্রিস্টান টয়লেটের নায়িকা যে খ্রিস্টান,
ক্রিস্টেন ঋত্বিক রোশনের সাথে সিনেমা করতে যাচ্ছে। ক্রিস্টেন নিনাম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই। কিন্তু ভাই আপনি বহির্বিশ্বের তো শুধু এটা খবর রাখেন, আর কোনো খবর রাখেন? আরে পুরাপুরি তো আধা আধি নাকি। একজন আমেরিকা থেকে ইন্ডিয়াতে আইতাছে অভিনয় করতে, এটা বহির্বিশ্বের খবর না, এটা কেমন দেশের ভিতরে খবর নাকি মিয়া? ভাই আপনি তো খালি বহির্বিশ্বের নায়ক নায়িকার খবর রাখতেছেন, মানে কোন নায়ক কোন নায়িকার সাথে সিনেমা করব, কে কারে বিয়ে করলো, কে কারে পছন্দ করলো, এইসব খবর রাখতেছেন। আপনি বহির্বিশ্বের রাজনৈতিক কোনো খবর রাখেন? আবার কি শুনেন, এই যে গাজায় যে এরকম গোলাগুলি মারামারি হইতেছে, আপনি কি কিছু খবর রাখছেন? গাঞ্জা? কোন গাঞ্জা এটা? নতুন করে আবার দন্তন্য একটা লাগাই দিলেন। আরে ভাই গাঞ্জা না, গাজা। গাজা গাজা হচ্ছে ফিলিস্তিনির একটা জায়গার নাম। আচ্ছা আপনি তো বুঝবেন না, আপনার একটা বুঝে দিই। মনে করেন এই পুরো জিনিসটা হইতেছে ফিলিস্তিনি। আজকে থেকে 40 বছর আগে শুধু এই অংশটা ছিল ফিলিস্তিনের মধ্যে একটা জায়গার নাম হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েল এত বদের বদ, এত খারাপের খারাপ, এরা পুরা ফিলিস্তিনি আস্তে আস্তে দখল করার চেষ্টা করতেছে, এবং তারা করতেছে একের পর এক। তারা খারাপ কাজ করতেছে, মানুষ মারতেছে শুধুমাত্র দখল করার জন্য। কিন্তু বহির্বিশ্বের কোনো কিছু বলার নাই, কোনো সে নাই। তারা মনে করতেছে যে না ঠিক আছে, আমেরিকা বলেন, কার কথা বলবেন, মানে বাকি দেশ, বাকি যারা অর্গানাইজেশনগুলো আছে কেউ কিছু বলে না। কিন্তু ফিলিস্তিন যদি উল্টা কোনো রিয়াকশান নেয়, তখন তারপর দিন থেকে, মনে করেন আজকে মারছে, তারপরের দিন থেকে শুরু করে দেয় এই ফিলিস্তিনি ভালো কাজ করতেছে না, মানবাধিকার লঙ্ঘন করতেছে, হাবি যাবি। কিন্তু ইসরায়েলের কেউ কিছু বলতেছে না। আজকে 40 বছর পর আইসা পুরা মনে করেন ফিলিস্তিনি খাইয়া ফেলছে। আর এই ফিলিস্তিনের মাঝখানটা হচ্ছে গাজা। এখানে কিসের খনি নাই, এখানে তেলের খনি, হীরার খনি, স্বর্ণের খনি। এইটা যদি মনে করেন দখল করতে পারে, তাহলে মনে করেন পুরা ফিলিস্তিনি থাকবে। মনে করেন ঢাকা যদি আপনার হয়ে যায়, পুরো বাংলাদেশ কিন্তু আপনার। ব্যাপারটা বুঝছেন? তাহলে আপনি দেখেন, এরা দখল করার জন্য শিশু, নারী, বৃদ্ধ মানুষ একটাও রাখতেছে না, খালি মিসাইল আক্রমণ করতেছে। কিন্তু ফিলিস্তিনি কিছু করতে গেলে খালি কয় মানবাধিকার লঙ্ঘন আর হাবি যাবি। আপনি জিনিসটা বুঝছেন? কিন্তু ফিলিস্তিনি যদি কিছু করতে যায়, পরের দিন ওরা বলে যে কি এরা অন্যায় কাজ করতেছে। কেন ভাই, এটা কোনো নিয়ম হইল? আর ভাই নতুন কাহিনী কি হয়েছে এটা শুনেন। ক্যাটরিনা কাইফ সালমান খানের বড়
আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম সমস্যাটা কি? আরে সমস্যা না থাকলে এমন হাঁপাই নাকি? আর তুমি কে? ও আমি এই জায়গায় নতুন জয়েন করছি, আমার নাম মুন্সি। তা আপনারা কি আগে আসছিলেন নাকি এই জায়গায়? আরে আগে না আসলে এখন আসলাম কিভাবে? আগে অনেকবার এসেছি। কি গরম রে বাবা, মনে মারা যাচ্ছে। ম্যাডাম যত মুশকিল তত আসান। আল্লাহ দুনিয়াতে রোগ বালাই দিছে, এটার প্রতিকারও দিছে। খালি কিছু কিছু রোগ আছে যেগুলো কোনো প্রতিকার দেয় নাই। এগুলোর পাপের লেভেলে এত বেশি যে দুনিয়াতে এগুলো প্লাস মাইনাস করে পরলোকে গমন করতে হয় মানুষের। তো সমস্যাটা কার ম্যাডাম? তুমি বুঝতেছো না কার সমস্যা? ম্যাডাম আমি তো ডাক্তারের রেসিস্ট্যান্ট, কুতুববাগের পিন না যে চেহারা দেখে সমস্যা করে দেবো। আমার প্রচন্ড খারাপ লাগতেছে, বমিও লাগতেছে। ও বুঝছি, সুতার কেস। আর সমস্যা নাই, প্রথম প্রথম একটু খারাপ লাগবেই। ডাক্তার সাহেব গেছে তো, আসলে সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন। আরে কি অদ্ভুত দেশ বলো তো, ট্যাক্সির মধ্যে নাই এসি, এখানে এসে লিফট বন্ধ, তারপর তোমার রুমে আসে নেই কারেন্ট, এসব কি ঘটনা কি? বাইরে এই দেশ ছেড়ে আমার মনে হয় বিদেশে চলে যায়, বিদেশে গেলেই তো সব কিছু শান্তি। ম্যাডাম বিদেশ গিয়ে কী করবেন? এই যে আপনার মায়ানমারের কথাই চিন্তা করেন। মায়ানমারের মধ্যে হাজার হাজার মুসলমান ধরে ধরে মারতেছে। শুনছি বৌদ্ধ ধর্মে নাকি আছে জীব হত্যা মহাপাপ, ওরাই ধরে ধরে সৃষ্টির শ্রেষ্ঠ জীবটারে মারতেছে। আরে ভাই তোরা ধর্মে গেছিস, তোরা মনুষ্যত্বায়, মনুষ্যত্বের কথা বাদ দে। তুই আমাকেও ধর্মে আয়া দেখেন যে আমাকেও ধর্মে কিছু কতিপয় লোক আছে যারা বেহেস্তে যাইব। কেমনে বেহেস্তে যাইব? বুকের মধ্যে ডিনামাইট বান্ধা জনসমূহকে লাফায় পড়ে 20-30 জন লয়ে উড়ে থাকা। আর এমনি বেহেস্তে যাওয়া যায়? এটারা কয় নাকি বলে জিহাদ, তাগর লেগে নাকি বেহেস্তের দরজা খোলা। আরে ইসলাম ধর্মে স্পষ্টভাবে উল্লেখ আছে, ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম। ভাই আপনি যা বলছেন তা সব সত্যি, এক চুলো মিথ্যা না। কিন্তু আমার অনেক মাথা ব্যথা, আপনার এসব নীতি বাক্য আমি নিতে পারতেছি না, আপনি একটু চুপ করেন। আসলে এই মিয়া, কানে কথা শুনেননি নাকি বয়রা? স্পিকার নষ্ট নাকি মুখের? কি কথাটা কর না কিনলেই? ওই চাচা, মামা, ওই চাচা। কি ভাই মামা চাচা আন্না কইতে? আপনি কার বাতি যা, কার বাইক না? নাম কি আপনার? আব্বার নাম কি? এই কি হয়েছে রে? এই এবার ভাই, এই কি হয়েছে ভাই? চাচা মামা খালু কি কইতাছে? তোর কিছু হয়নি ভাই? কিছু কইতে পারতেছি না, কই থেকে আইছে নাদান বাচ্চা পোলা ভাই, মনে হয় আড়াইটারে গেছে, খালি 2টা ওয়ার্ড কইতে পারে, চাচা আর মামা। এই ভাই কি হয়েছে? কি হয়েছে? কারে চান? কিছু বোঝেন না? ইশারাও ছাড়া কিছু বোঝেন না? কি হয়েছে রে? কি কারে চান? মনে হইতেছে আজব চিড়িয়া, হিজারে ধরে চিড়িয়াখানা হান্দা করে দেবো, বুঝছেন? কি এই শোনেন, এই যে ভাই আপনি আসলে ইশারাও ছাড়া কিছু বোঝেন? কারে চান? আসলে কারে চান কোন তো? কিছু বোঝেন না? কি হচ্ছে আবার? কি এ ভাই আপনি কে? এই কেছে রে? এ কি এ ভাই? ও কেছে? এই কি? হ্যাঁ ওই মিয়া, এই কেছে? আপনি ঘরের মধ্যে একটু বুঝছেন কেলা? কি রে ভাই? কি এটা? কি আজব জিনিস তো, আজব জিনিস দিয়ে চিড়িয়াখানাতে ছুটে আইছে নি? মামা আর চাচা দুজনেই ফ্রি চলে যায়। ওই মিয়া, ওই মিয়া, নিজের চেহারা কি আয়নায় দেখছেন কখনো? দেখতে তো অনুমানের মতো মিয়া। চিড়িয়াখানার লোকজনে ফোন দিলে আপনি তো ধরে লয়ে যাবো। আর মিয়া আপনি নিজের দেখছেন নাকি মিয়া? কালা মানে উইসাইন বোল্ট চিনে দৌড় দেয়, হেতেও কালা, বুঝছেন? বারাক ওবামা হেতেও কালা, আপনি আরে কালা বুঝছেন মিয়া? নিজে সানগ্লাস পরেন ঠিক মতো মিয়া। আগাড়া আচ্ছা শোনেন আগে কারে চান এটা কোন? কারে চান কোন? বিআই প্ল্যানিং এর কথা কোন? কি করবে? আমার এই দিকে একটা রুম লইব, এখানে আমি হোম থিয়েটার সেট করব, তারপর শুয়ে শুয়ে আরাম করে গান সিনেমার থিয়েটার দেখুন। ওইদিকে যে একটা ছোট রুম দেখা যাইতেছে না, ওই রুম তাহলে আমি জিম বানাবো ফিট থাকার জন্য। আমি এই জায়গায় চিন্তা করতেছি একটা বিলিয়ার্ডের বোর্ড বসাবো, ঠিক আছে না মামা? ও ওই যে গুদায় গেলে ওইটা কিনবা? ওইটাই তো মামা। ভালো কিছু আবার বলে 1 সেমিস্টারের টাকা অলরেডি মেরে দিয়েছি। বাহ সুন্দর। আপনারা এক রুমের মধ্যে মিউজিক বাজায় নাচবেন, আরেক রুমের মধ্যে কুস্তাকুস্তি করবেন, আর আরেকজনের মধ্যে গুতাগুতি করবো। তো স্টেডিয়াম বানালেন এটারে, খেলা দেখুক দর্শক, ঘরের মধ্যে যা আছে সব দর্শক হাততালি দিব, আমিও হাততালি দিব। এই তুই সেমিস্টারের টাকা মারছিস কেন? শোনেন বুঝছি আপনারা পাগলা ঘরের থেকে আইছেন, অসুবিধা নেই কা?
পাগলাগারের থেকে আইলে আমাকে নিচে ভালো একজন ডাক্তার আছে, ঠিক আছে, চিকিৎসা করে দেবনি। আর শিক্ষা দীক্ষার অভাব আছে, অসুবিধা নেই, কা আমাকে নিচে একজন ভালো টিচার আছে, খুব ভালো পণ্ডিত শিক্ষক। আর এখানে একজন ব্যবসায়ী থাকে, টাকা পয়সার কোনো অভাব নাই। বলেন কোন চিকিৎসা দেওয়া লাগবে কোন? ভাই চিৎকার করেন না, কানে তো কম শুনি না, বয়রা না, বুঝছেন? বিয়াই চলেন তাহলে ভিতরে যাই দেখি, চলেন। চলেন। আট 10টা টেস্ট যা দিবেন সবই নিব। অবস্থা খুবই খারাপ, সুস্থতা কেস। কি ওটা ড্রয়িং রুমে বসায় কি চিকিৎসা করা যাবে নাকি? এটা তো হেন হবো না। স্যার প্রাথমিকটা আপনি দেখা দেন, পরে কমিশন অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো। গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে, একটু কাম করো, এসব জিনিসপত্র নিয়ে নাও যাই। স্যার আবার কই, রোগী কইলাম মালদার, 8টা 10টা টেস্ট যা আছে ধুমায় দিতে থাকবেন। আর 15-20টা একদম ভিটামিনের ট্যাবলেট দিয়ে দিবেন। এত রুগী কিছুই বুঝবো না। আর ফোন নাম্বার গেলাম স্যার দিয়েন না, ফোন নাম্বার দিলে ঝামেলা হয়ে যাবো গা। হ্যাঁ তো বুঝেন না, ফাউ রুগী, ফোন দেওয়া খালি ফাউ অ্যাডভাইস লইতে থাকবো, এ নাইব না, আপনি ভিজিট পাইবেন না। ঠিক আছে স্যার? বাহ, তোমার তো প্রশংসা না করে পারবা নিছি না কে তো। হ্যাঁ হ্যাঁ, অনেক বুদ্ধি। শোনো, তোমাকে সামনের মাস থেকে 500 টাকা করে একটা প্রশ্ন করেন না, এক লোক এতগুলো প্রশ্ন করলে উত্তর দেবো কেমনি? আচ্ছা যাই হোক, ওইটা হচ্ছে আমার চাচা আর এটা হচ্ছে আমার মামা, আর আমি এগো বাইক নিয়ে এবং বাদিকা হইল। আচ্ছা, বাম সাইডের রুমটা খালি না, এটা আমার দরকার কিন্তু। এই মেয়ে, আপনি বলে আগে আসেন নাই? আপনি না ঢুকা কেমনে বুঝলেন যে বাম সাইডে রুম আছে? আরে চুপ থাকেন, আগে কি আইতে হইব? থাকতে বললো হয়েছে। ওকে ডান, ওই ডান দিকের রুমটা কিন্তু আমার। কি ব্যাপার কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা হুট করে ঢুকে কেউ বাম দিকে নিচ্ছেন, কেউ ডান দিকে নিচ্ছেন, ঘটনাটা কি? কি ব্যাপার কি? ভাতিজা, বিয়া তুমি করিস না, বুঝছস? এই ফ্ল্যাটে আমি থাকুন। চাচা তোমার বয়স হয়েছে, তোমার তো একটা ওইলি হইলো। ওর দিয়ে একদম দাঁত ফালাই দেবো কিন্তু। ভুল হয়েছে, তোমার আগের বার আনারই ভুল হয়েছে আমার। কি বলছেন আপনারা? আপনারা কি এ বাসায় আসছিলেন নাকি এর আগে? এই মিয়া, আগে যদি নাই আসি, ডান দিকে বাম দিকে যে রুম আছে এটা আমরা জানলাম কেমনি? কবে আসছিলেন আপনারা? আইছিলাম একদিন, আইসে টেসে তো কথাবার্তা ঠিকঠাক করে সেটিং করে গেছি সব। মানে কি বলছেন আপনারা? কি কথা বললেন, কি সেটিং করলেন? বড় হয়েছেন কি বাতাসে? সব কথা কইতে হয় না, কিছু কিছু কথা আছে যে বোঝা নিতে হয়। আচ্ছা আমাকে একটু সত্যি করে বলেন তো, আপনারা কি চান? আপনারা কারা? ধর মিয়া, বারবার শুধু এক কথা বলতেছেন। ওনার কাছে জিজ্ঞেস করেন যে আমরা কে। আমরা আসছি আপনাদের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে। মেয়ে তো নিবই, সাথে ঘর বাড়ি খুলে নিয়ে যাবো। আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আপনারা জানেন ওকে? কে আবার? বোন না হলে মেয়ে? আমার স্ত্রী হয়, স্ত্রী, সহধর্মিনী। আপনার স্ত্রী ভালো, আমাদের পাইলে হইল। আরে লত মামা, বেউতে বেচার পরে সময় নষ্ট করে লাভ নাই। লও চল যাই।
ডাক্তার জাকির এমবিবিএস। উনি খুবই সুপরিচিত পুরা বাংলাদেশের মধ্যে। সেই সুদূর পাবনা হেমায়তপুর থেকে নিয়ে ডেঙ্গুবাসী বান্দরবন এরিয়া পর্যন্ত ওনার নাম খুব বিস্তৃত আছে। আর ওনার কাছে যা বলার খুলে টুলে বলতে পারেন। আছে না যে উকিল আর ডাক্তারের কাছে কোনো কিছু লুকাইতে হয় না, তাহলে ওনারা যে ওষুধ দেয় সেটা সাইড ইফেক্ট পড়ে। মুন্সি তোমার কথাটা শেষ হয়েছে। আরেকটা স্যার, ঠিক আছে স্যার হইল গিয়া 1995 সালে 100 জন ডাক্তারের মধ্যে 100 নাম্বার ডাক্তারের খাতায় নাম লেখাইছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যাটা বলেন, কি সমস্যা আপনি গো? আপনি ডাক্তার? আমি তো ডাক্তার, আপনি একদম ঠিক জায়গায় আসছেন, বুঝছেন না? অত্র এলাকায় আমার চেম্বারটাই সবচেয়ে বেশি ভালো চলে আর কি, বুঝছেন না? বলেন আপনাদের সমস্যাটা বলেন। আমার প্রচুর নাকের বমি হইতেছে, মাথা ঘুরায়, চোখেও ঝাপসা দেখতেছে। ইয়ে প্রচণ্ড আকারের বমি, হ্যাঁ? তারপরে আর কি জানো? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই বমি লাগতেছে, উগলাচ্ছে, মাথা ঘুরতেছে, তাই না? পেশেন্ট ইয়াং বয়স, পেশেন্ট বাবার দরকার নাই। এই মানে হয়েছে কি ম্যাডাম, ওই বিষয়টা হয়েছে যে বাচ্চা মানুষ তো, ওই চোখের মধ্যে রোগীর চশমা, এরকম ঘটনা ঘটতে পারে, অসুবিধা নেই, আমি ওষুধ দেখে দেবো, ঠিক হয়ে যাবে। তা কবে থেকে আপনাকে এই সমস্যাটা? আরে ডাক্তার সাহেব 2 ঘন্টা যাবত হইতেছে। বাহ, কি জামানা আইছে, মা দেহি সবই জানে। একটু ব্যাপারে জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে 72 ঘন্টা কি পার হয়ে গেছে ম্যাডাম? আরে না না, 72 ঘন্টা হবে কেন, কিছুক্ষণ আগে থেকে ওর এই অবস্থা হয়েছে। ইন্নানিল্লাহ, সবই জানেন দিহি, তা কিছু কর না মায়ারে? না মায়ের সব কিছু আগে থেকে জানা শোনা করে? আরে আমাকে জানাবে না তো কাকে জানাবে? আমরা তো পারিবারিকভাবে সব কথা বলি কয়ে করি। আমার মেয়ের কোনো সমস্যা হলো তো আমাকেই প্রথম জানাবে, আর আমার নিজের কোনো সমস্যা হলে আমি তো ওর বাবাকেই প্রথম জানাই নাকি? কি কোন এরকম ঘটনা কি আপনারও করছে নাকি? হ্যাঁ, এটার এমন কি ঘটনা যে আমার মেয়ে আমাকে জানাবে না? আমরা হাই সোসাইটির লোক, বুঝেছেন? ওর বাবা বিদেশে থাকে, নাসায় চাকরি করে, ওর বাবাকে তো আর যখন তখন পাওয়া সম্ভব না। আঙ্কেল বিদেশে থাকে আর আপনারা এই টাকা দিয়ে এইসব করে বেড়ান। বুঝছি, একটা কাম করো তাইলে, তুমি সব চেক আপ করো, আমি ভিতরে যাই, তাই না? না স্যার, কি কোন স্যার, এই সুই সুতার কাম স্যার, অনেক হাই রিস্ক, আপনি করেন স্যার। একটু কথাও তাইলে আর কবা না, ঠিক আছে? হ্যাঁ শোনেন, সমস্যা নেই, মানে বিষয়টা হচ্ছে 72 ঘন্টা তো পার হয় নাই, 72 ঘন্টা পার হলে কাটাছেড়া লাগতো, তো এখন আর কাটাছেড়ার দরকার নাই। কি বলছেন এসব? এই সামান্য ব্যাপারে কি কাটাছেড়া করতে হবে নাকি? না না না, কাটাছেড়া করা লাগবে না, মানে বলছিলাম আর কি, ওটার এখন দরকার নেই, যেহেতু 72 ঘন্টা যায় নাই, তো একটু না 2টো ওষুধ ধরে খাওয়াইলে ঠিক হইতো। দেখে একটু হলেই হবে না, আমি এখন ওষুধের নাম লিখে দিচ্ছি, একদম লেজারের মতো কাম হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, বিশেষের নামটা জানো কি? আরে মিসেস বলছেন কাকে? ও তো পড়াশোনা শেষ করে মিস লিখেন। ও হ্যাঁ, বিস কি নাম জানো আপনার? চৈতি চৈতি। বয়স কত আপনার? মেয়েদের বয়সের ব্যাপারে জানতে হয় না। আচ্ছা লিখেন 18। আমার অনেক অনেক বমি লাগতেছে, ওয়াশরুমটা কোন দিকে? কি কিছু বলবেন? না ওরা কে কে ছিল ওরা জানো? কারা, কে ছিল? হ্যাঁ, ওই যে 3জন লোক আসলো না, তাদের সম্পর্কে কিছু জানো নাকি? চেনো তুমি? আমি জানবো কি করে? না না, জানার তো কথা, তোমার সাথে যেমন করে কথা বললো মনে হয় যেন খুব পূর্ব পরিচিত, ঘনিষ্ঠ, এর আগেও 2-1 বার আসছে তোমার কাছে।
হাসান মুন্সি কেন আইছে এবার হইতেই পারে বুঝছেন না, একটু খাওয়াইলে ঠিক হয়ে যাবে একদম। ভাই এই কিনারা আমার লোক ওনাদের আসতে দেন। ও আচ্ছা আপনার লোক আই করবেন না, তেমন কিছু টেনশনের কারবার নাই, ওষুধ দিয়ে দিচ্ছি কাম হয়ে যাবে। কি হয়েছে আম্মু? ঘুরে দেখে এলাম সব কিছু ফাইন। হ্যাঁ আমগো ফাইনাল, খালি ওষুধ কিনবেন আর খাওয়াবেন, বাদ বাকি সব ওকে। কি হয়েছে? আরে তোমরা কি গাড়িতে আনলা? তোমরা যে টেস্টকিতে আনছো সেটা তো এসি ছিল না, আবার নিচে আসে লিফটটাও বন্ধ, মেয়ে তো আমার উপর উঠতে উঠতে অজ্ঞান। আম্মু ট্যাক্সি না, ট্যাক্সি ট্যাক্সি। ওই ওই টেস্টকি আর ট্যাক্সি। সেজন্যই তো বলি একটা গাড়ি কিনে ফেলো। গাড়ি তো এখন কিনতেই হবে, যে সুন্দর নিচে জায়গা দেখলাম, গাড়ি এখন কিনে ফেলবো, বাড়িটা হয়েছে এখন গাড়ি কিনবো। এডো কি করেন আপনি, নিচে অনেক জায়গা গাড়ি রাখবেন, আমরা তো গ্যারেজ ভাড়া দেই না ম্যাডাম। আপনার কাছে ভাড়া চাইছে কে? মানে আমাগো জায়গা আমাগো সম্পত্তি, তো আমরা গ্যারেজ ভাড়া দিব না না দিব সেটাও আবার আপনি জিজ্ঞেস করেন কেন? মস্করা করবার নিচ্ছেন নাকি? আমাগো গ্যারেজ আমরা ভাড়া দিব না, মস্করা করে না। মিয়া এই বাড়ির মালিক কারা? কে মালিক? মালিক আমার বন্ধু, আমাকে 4 জনের বাড়ি। কেন কি হয়েছে, সমস্যা কি? শুনেন শুনেন, জনাব মালিক সাহেবের কাছ থেকে নগদ টাকা দিয়ে আমরা এই বাড়ি কিনছি বুঝছেন। আর মালিক সাহেব বলে গেছেন যে 3 জন ভাড়াটিয়া আছে এই বাড়িতে, 1 মাসের মধ্যে তারা বাড়ি ছেড়ে দিবে। আপনিও তো তাদের মধ্যে একজন, তাই না? আপনারও তো 1 মাসের মধ্যে বাড়ি ছাড়তে হইব। এই যে যাবা যখন তারপর আবার দেশে ব্যাক করবো। এখন কিছু ডিসাইড করি। এ বেটা এই তোরা তো মাথা ব্যথা কি, ও কবে যাবো কবে আইবো এটা নিয়ে? ফ্রেন্ড তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের বিষয় আছে না, কেমন আসে না আসে, কবে আসতেছে না, তো মিল আজকে ও গ্রিন আমিও গ্রিন। ভাই তোমার কোনো কাজিন টাজিন নাই? আচ্ছা কেন? বিদেশে কোনো কাজিন নেই? তুই তো বলি পুরো গ্রিপের মধ্যে অপমান করে চলে গেল। ইয়ার বেটা অপমান করছিস, কে লিখে ঠিক প্যাকেজ দিয়ে দিতে জানি বপি উঠবি। বুঝলাম না, ডেকে নিয়ে এরকম অপমান করা রে মফিজ, এ বাবু তার সঙ্গে বয়ে রয়েছিস কিসের জন্যে? হ্যাঁ তোর কাছে লোকগুলি গিয়েছিল নাকি, কিছু বলেছে? হ্যাঁ কইছে তো, কি জানি আবল তাবল করলো, কিছুই তো বুঝতে পারলাম না, বুঝছস না? তোর কাছে আসছে না। কি আর বলবো, ইজ্জতের কথা। বাসায় থাকি না, মানে বউ থাকে বাসায়, বাইরে লোকজন আছে, মানে কি বলবো, মানে লজ্জাজনক ঘটনা। এই আমি কি কইবার নেছি, কি আছে কারে কি আছে, এটা তুই কি কস? আমি তো কিছু বুঝবার পারতেছি না ভাই। কি ব্যাপার কি, তুই মনে হয় কিছুই জানিস না এমনভাবে কথা বলছিস, আমার ব্যাপারে কি কিছু বলেনি, মানে কি? তৎকালে একা কইব কে? আমাকে তো 3 জনের ব্যাপারটা কইছে, বুঝছস না? আমাকে 3 জনের ব্যাপারে তো কইছে। বলিস কি, মানে তোর বউ কি এসবের সাথে জড়িত নাকি? ছি ছি, কি যে করবো। উফ, এই তুই কি কইবার নেছ যে এনে বউ আসলো কই থেকে? হ্যাঁ কোনকার কোন বেজাল, তুই বউ আনতেছিস কিসের জন্য? হ্যাঁ আচ্ছা তুই বল তো কি ঘটনাটা হয়েছে, তুই বলতে চাচ্ছিস কি? ওই 3 জন লোক কি তোর কাছে এসেছিল নাকি? আসছিল তো 3 জন লোক আর 2 জন মহিলা, বুঝছাস? আইসা কি কয় হচ্ছস নাকি? আইসা কয় যে মালিক নাকি অক্কাশে ফ্ল্যাটটা বিক্রি করছে, চাবি সুবি দিয়ে গেছে এবং সব বাড়ি ঘর নাকি বিক্রি করে দিছে, ওরা এখন দখল করবো, মালিকের ওখানে উঠবো, বুঝছস না? ও আচ্ছা আচ্ছা, তাহলে বউটু নিয়ে কিছু হয়নি?
আরে বাঁচা গেল, আর বলিস না, একজন বলে ডান রুম আর একজন বলে বাম রুম, মেয়ে কী অবস্থা, হুড়ুস্থুল কাণ্ড। আমি তো আর অন্য কিছু ভেবেছিলাম যেন বউটু আবার অন্য পরপুরুষের সাথে কিছু পরকীয়া, সব কথা বলতে চাই না। আমি তো কেবা করে বুঝাবো, আমি তো একটু চিন্তায় মাথাটা আমার গন্ডগোল হয়ে যেতেছে, বুঝছাস না? আর তুই আসো তোর বউকে নিয়ে, হ্যাঁ? বউ গেলে বউ পাবিনি, কিন্তু ফ্ল্যাট গেলে ফ্ল্যাট পাওয়া যাবে, ওই বাড়ি গেলে বাড়ি পাওয়া যাবে। কসেন আমাকে একটা কথা কসেন ভাই। কি বল? বাসার যে অবস্থা, মনে হচ্ছে সবকিছু ফেলে পুরো বাসা ধুইতে হবে। আমার ভালো লাগতেছে না, আমি একটু ভিতরে গিয়ে শুয়ে থাকি কতক্ষণ। যা, তুই আগে দেখ কোন রুমটা পরিষ্কার আছে। ওই রুমে গিয়ে ঘুমা, 2 ঘন্টা ঘুমালে একটু ভালো লাগবে। যা ঘুমা। শোন, চৈতির জন্য 2টো ওষুধের নাম লেখা আছে, ওষুধ 2টো নিয়ে আয়। পোলাপানকে একটু অসুখ হইলেই হসপিটাল ডাক্তার, একটু দেরি করা যায় না? যা না, একটু তাড়াতাড়ি যা। যান 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 যাও। বলেন, রং তামাশা আপনারা আড়াই করলেন, তাই না? এখন কত কাহিনীর কি হচ্ছে? এই ফ্ল্যাটে আপনার কি করবেন? মালিকের ফ্ল্যাটে এটা আমরা শ্মশান ঘাট বানাবো। মস্কারা করেন নি আমার লগে, না মস্কারা করেন? এই মেয়ে, কিছে? আপনি কি আমাদের বিয়ে লাগেন নাকি যে আপনার সাথে মজা করবো আমরা? তাই তো মনে হইতেছে। কি আপনারা কি শুরু করেছেন? দেশে আইন কানুন বলে তো একটা কথা আছে, হ্যাঁ? আপনারা কি, আপনি কি চান যে আমরা পুলিশ ডাকি? হ্যাঁ। আর মালিকের কি হন আপনারা? আত্মীয় বা অন্য কিছু হন, কিছু হন? কেন, আমাদের দেখে কি পুর পিপুল মনে হয়? আমরা কি চিপে করে এসেছি? হ্যাঁ মু, শিপ না, শিপ শিপ। ওই হলো শিপ। দেখেন, আপনাদের লোকে কিন্তু এতক্ষণ অনেক ভালো ব্যবহার করছি, বুঝছেন না? চিন্তা করে দেখেন, আপনারা কি একা একা যাবেন না আমরা অন্য কোনো ব্যবস্থা নেব? আমাকে কিন্তু মেজাজ খারাপ করেন না, বুঝছেন? এই যে মালিবাগ থানা আর এসআই রাজুর নাম শুনছেন? একাটাই কিছুদিন আগে শিশু সন্ত্রাসী কি জানি নাম, যে টেম্পো হানিপে ধরছিল, নামটা শুনছেন? হ্যাঁ শুনছি তো, শুনছি। তো কি হচ্ছে? আরে রাখেন, ওসব জানি জুড়ে রাখেন, ওসব বোঝা আছে, জানা আছে, বহু দেখেছি। এরকম এমপি মিনিস্টার এরকম আমাদের হাতেও আছে, পকেটও আছে। আমার শ্বশুর মশাই যদি একটা ফোন করে না, সরকার টলে যাবে। কথা সব না শুনে খালি ফাল পারেন না। এই ফালে দেখছেন কি আপনি? হ্যাঁ শোনেন, একটা কথা কই, বুঝছেন? আমরা যমুনা নদীর পাড়ের পোলা, বুঝছেন না? ওই যে ডিসিবিসি ওসি যখন এসে হাজির করুম না, তখন ফাল বুঝবেন না, কত আবার ছিনতাইকারী অমুক তমুক দেখাবেন নাছে। হে মিয়া রে, এসআই রাজু আপনাকে সামনে বসে আছে, বুঝছেন? আপনি মেয়ে এই চাই, হ্যাঁ? এই আচাইলো, বুঝছেন? আচাইলো না, আর সহ্য হইতেছে না। তোরা কি কিছু করবি নাকি? আমি একটা চাপা বরুম। রাখ রাখ রাখ, দেখতেছি। এ ভাই, আস্তে 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 ঝাঁপ দেন। ঝাঁপাই পড়ার আগে মেলা কিছু চিন্তা ভাবনা করার আছে। তার আগে আপনারা যার যার ঘরে যান, ঘরে যাইয়া তলবি তলবা তো গুছাইবেনি। তার আগে আমার একটা কথা সেরতেছে, কালকে সকালবেলা আপনারা আপনাকে ওই যে দলিলপত্র যা আছে সেটা রেডি রাখবেন, বুঝছেন? আমি তো এই থানার লোক না, এই থানার একজন কর্তব্যরত অফিসার, কালকে সকালে আইবো, সাথে উকিল থাকবো। তারপরে আপনারা যা সম্মতি থাকে আপনাকে সেটা আপনারা দিন সকালবেলা, ঠিক আছে? যা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম উনি। শুনেন, আমরা কেচ মানি দিয়ে বাড়িটা খরিদ করেছি, অনেক যাচাই বাছাই করে, নাকি? আপনাদের সাথে তো আর্গুই করার কোনো প্রয়োজন দেখি না। হ্যালো শোয়েব সাহেব। শোয়েব সাহেব, আমি কন্ট্রাক্টর সাহেব বলছিলাম। শুভ সকাল, আপনাকে আমাদের কোম্পানি থেকে স্বাগত। দূরপাল্লার ট্রেনের টিকিট আপাতত বন্ধ আছে, বিশ্ববাজার অর্থনৈতিক অবস্থা মন্দা। রাশি ফলে আপনার বৃহস্পতি আজ শনিতে তুঙ্গে। পানাদারকে খুঁজতে চাইলে আগামী কিছুদিন খুঁজে পাওয়া যাবে না। লেনদেনের বিষয়ে কিছু জানতে চাইলে ফোনটি বন্ধ করে দেওয়া হবে। গালি না দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
বাচ্চা কাচ্চার কোনো খোঁজ খবর রাখো তুমি? বাচ্চা কাচ্চার খোঁজ খবর রাখি না মানে তাহলে কি তেলাচোরার মা রাখে নাকি? তুই আমাকে খোলাসা করে আগে বল কি হয়েছে। এটা কি? কি আবার? তোর ভাগ্নের ওষুধের প্রেসক্রিপশন। এটার ভিতরে কি দেখছো? আরে ডাক্তারকে তো রোগের লক্ষণগুলো আমিই বলেছি। আমি তো ডাক্তারকে পরিষ্কারভাবে বলেছি যে গাড়িতে এসি ছিল না, এই গরমের মধ্যে আমার মেয়ের মাথা গরম হয়ে গেছে, তার মাথা ঘুরাচ্ছে আর বমি বমি লাগছে। আবার এই এত উঁচু বাড়িতে তো লিফটও ছিল না, সে সিঁড়ি বেয়ে উঠেছে, সেই জন্য তার শরীর খারাপ লাগছে। ডাক্তার সাহেব তো ওষুধ দিয়ে বললো যে 72 ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে। প্রেসক্রিপশন দেওয়ার সময় তুমি ছিলা সামনে? কেন, আমি তো সামনেই ছিলাম। তোরা না দেখলি যে আমি প্রেসক্রিপশন নিলাম ডাক্তারের কাছ থেকে? আরে এটা হচ্ছে মেয়েরা যেন প্রেগনেন্ট না হয় সেই পিল, এটা খেলে প্রেগনেন্ট হয় না। এই যদি আমার ভাগ্নি খাইতো। আরে ওরা কি বাঘ বললো নাকি পুলিশ যে তোরা ওখানে কিছু না করে আমরা চলে আসি? শুনিস নি ওদের মাঝে তো পুলিশ আছে। আরে পুলিশের বাপ বোঝস? পুলিশ যদি থাকতো আমরা ওখানে গেছিলাম, ওখানে অ্যারেস্ট করে বাড়িতে না, তখন বোঝাই তো কেটা পুলিশ না কেটা কি। আরে কোন্ড কি পুলিশ, সব পুলিশ কি এক রে ভাই? হ্যাঁ, তো ও একটু প্রবলেম হয়েছে, মানে ভুল হয়েছে, বুঝছিস না? ওটা কি জানাস? ওর পোশাকটা দেওয়া দরকার। হ্যাঁ স্যার, এটা একটা কথা কইলেন। টাকা হইলে দেশে কিনা পাওয়া যায়, 100 টাকা হইলে তো এফডিসি থেকে একটা পোশাক বাইর করা যায়। আর আপনার চাচ্ছেন পোশাক লয় কথা কইতে। ওইচু কিছু না, সব বর্ণামি বর্ণামি, বুঝছো? হ্যাঁ খারাপ, মানে আমার একটা জিনিস মাথায় ঘুরপাক খেতেছে, বুঝছিস না? কি? না ধর যে মালিকের ঘরে যে মহিলাটা ঢুকলো, হ্যাঁ পরিবার নিয়ে ঢুকলো, তো কোনো সাবিওয়ালা ঘায়ের করে আইনা আবার সাবি বানায় ঢোকে নাই তো? হতে পারে, অসম্ভব কিছুই না, কিন্তু তোরা তো সব ভয় পেয়ে গেছিস গা। ভাই আনাদের বিড়ালের গলাত ঘন্টা বাঁধতেছে, বড় বিড়ালটা কোনাই? বড় বিড়াল? বড় বিড়াল সে আবার কে?